নমস্কার, আমি রুম্পা ঘোষ দাস। আমি শ্যামাপ্রসাদ দাস। আমরা এখন স্বপন গাঙ্গুলির লেখা পাকা দেখা শ্রুতি নাটকটি পরিবেশন করতে চলেছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? না, কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন যাকে আপনি দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আর আমার নম্বর কোত্থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন তো, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আর আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। হ্যাঁ বেশ তো, তা বলুন বলুন। সব কথা টেলিফোনে হয় না, আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা ভারী ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। সত্যি বলতে কি এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? মানে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। বলছিলাম মানে তাহলে কি আসবেনি? হ্যাঁ মশাই, হ্যাঁ তাহলে আসবই। তাহলে রোববার আসুন। রোববার অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যদি নিলেন, আমার বাবাও ছুটি নিয়েছিলেন। তাহলে ঠিক আছে, আসুন। শুনুন, সকালেই যাব, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমরা টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। কেন, চিকেনে কি সমস্যা? আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ঝাগড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাহ, আমার নামের সাথে কি সুন্দর করে রাত্রি জুড়ে দিলেন। ও আপনার নাম শুভ, তাই তো? রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। ভীষণ খেলেন, আরো কত কি খাবেন খেয়ে জানি। রাখি। এসো এসো আমার ঘরে এসো। আছেন? খুলছি। আসবো। ও আপনি আসুন 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 আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো, আমার ঘাড়ে এসো। বুঝলেন না, এক্সাইটমেন্টে আমার না এরকম হয়ে যায়। আপনাকে কিন্তু না দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো ছিল। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? মানে মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল। না না, মা সব রান্না বান্না করেই গেছেন। চলুন তাহলে বসা যাক। হ্যাঁ চলুন। আপনি সেদিনকে এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 27,000। বেশি পাচ্ছে, একবার ভেরিফাই করে নেব। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি রকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা,
আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন? আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো বলুন তো, মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন। জানেন তো আমার না নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্কস সাহেবেরও মত তাই। হ্যাঁ, তা একটু শরবত খাবেন? বুড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে, বুড়ি বুড়ি। পাঞ্জাবিটা একটু তুলুন তো, তুলুন তুলুন। কি করছেন? হ্যাঁ, লজ্জার কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন আমি না কোনো রকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলাই চুলটা টেনে দেখেও নিয়েছিলেন অরিজিনাল কিনা। জানেন তো আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে। হ্যাঁ, ভাত খাবেন? হ্যাঁ, একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন আসুন আসুন, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, সত্যি জানেন তো আমার না খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলী, হলুদ রচনাবলীর কটা খণ্ড? ওটা ওই 10-12টা বোধ হয়। আগে না, ওটা 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছে। হ্যাঁ, বললাম না বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন আসুন, এইটা হলো কমন স্পেস, মানে ওই টিভি দেখা, খাওয়া দাওয়া। না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে অসুবিধা হবে না, এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন আসুন, বলছিলাম আমরা একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন, ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিচ্ছু নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? ওহো, আমার শরীর খারাপ লাগছে, আশ্চর্য। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আসতে যাবো? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। তাহলে এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনো দিন ঢুকবো না সে জায়গায় আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মানে মনে হচ্ছে আপনার একটু অসুবিধে হচ্ছে। কোনো অসুবিধে হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি তো কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিই? না না, আপনি বরং একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে জানেন তো আমাদের না বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এডিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তা বলে তো আঙুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না। না কেন? সবেতেই তো ওই মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন না? আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে অন্তত আপনার সাথে আমার মিল। আর খাওয়ার পর কি যেন পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন জানাই বাজবে তখন। ওই ফোনটি বাজছে, নিশ্চয়ই নন্দিতার ফোন। বড্ড ভয় করছে যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো
না না, নিজেই ধরি, যা আছে কপালে। হ্যালো, আমি মা বলছি, সরি সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো দুটোই, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে মাত্রা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি খুব ভালো জানো তো। এরই মধ্যে তুমি? না মানে ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে বিয়ের পরে খাবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে। আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামা খেপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়েই দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। ঋষিবারে যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে। নয়, হ্যাঁ। নমস্কার।